প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ নেই, কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো কষ্ট নেই, যেখানে মানুষের প্রতিটি ইচ্ছা পূরণ হবে। এমন এক চিরস্থায়ী আবাস যা আল্লাহ তার ঈমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই মহান আবাসের নাম জান্নাত। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের কিছু অপূর্ব বর্ণনা জানব। প্রথমেই জেনে নেওয়া যাক জান্নাত কি। জান্নাত হলো আল্লাহ তাআলার সেই চিরস্থায়ী পুরস্কার যা তিনি ঈমানদার ও সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলী ইমরান আয়াত 133। জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে মানুষ চিরকাল থাকবে। আল্লাহ বলেন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা আল বাইনা আয়াত 8। পৃথিবীর জীবনে সব সুখের শেষ আছে, কিন্তু জান্নাতের সুখ কখনো শেষ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। সহিহ আল বুখারী হাদিস এবং সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কুরআনে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত নদীর কথা বলা হয়েছে। সেখানে থাকবে স্বচ্ছ পানির নদী, দুধের নদী, এমন মধুর নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এবং পবিত্র পানির নদী। আল্লাহ বলেন, সেখানে রয়েছে পানির নদী, দুধের নদী, সুস্বাদু পানীয়ের নদী এবং পরিশোধিত মধুর নদী। সূরা মুহাম্মদ আয়াত 15। জান্নাতের ঘরবাড়ি হবে অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ রয়েছে যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর দেখা যায়। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা উত্তম কথা বলে, মানুষকে খাদ্য দান করে, নিয়মিত রোজা রাখে এবং রাতে মানুষ ঘুমিয়ে থাকলে নামাজ পড়ে। জান্নাতে থাকবে ছায়াময় বৃক্ষ। একটি গাছের ছায়া অতিক্রম করতে একজন দ্রুতগামী আরোহীর 100 বছর সময় লাগবে। এই বর্ণনা সহিহ হাদিসে এসেছে। জান্নাতের ফলমূল সবসময় পাওয়া যাবে, কোনো মৌসুমের অপেক্ষা করতে হবে না। আল্লাহ বলেন, তাদেরকে স্বর্গের কঙ্কন ও মুক্তা পরানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। সূরা আল হজ আয়াত 23। জান্নাতে কোনো হিংসা, বিদ্বেষ বা দুঃখ থাকবে না। আল্লাহ মানুষের অন্তর থেকে সব কষ্ট দূর করে দেবেন। তিনি বলেন, আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেব। সূরা আল আরাফ আয়াত 43। জান্নাতে কেউ অসুস্থ হবে না, কেউ বৃদ্ধ হবে না, কেউ ক্লান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা কখনো অসুস্থ হবে না, কখনো মারা যাবে না, কখনো বার্ধক্যে উপনীত হবে না এবং তাদের কাপড় পুরনো হবে না। সহিহ মুসলিমে এই বর্ণনা এসেছে। আর জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি জানেন? তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার দর্শন লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন। তখন আল্লাহকে দেখার চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত তাদের কাছে থাকবে না। সহিহ মুসলিম হাদিস। সুবহানাল্লাহ! এমন মহান পুরস্কার লাভের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, সৎ কাজ করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, মানুষের হক আদায় করতে হবে। সবশেষে প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আজ আমরা যে বাড়ি, সম্পদ ও সম্মানের জন্য এত পরিশ্রম করছি, একদিন সব কিছু রেখে চলে যেতে হবে, কিন্তু জান্নাতের জীবন হবে অনন্তকালের। তাই আসুন আমরা আল্লাহর আনুগত্য করি এবং বেশি বেশি তাওবা করি এবং এমন আমল করি যা আমাদের জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।